দেখো ফ্রড কাকে বলে দেখো, ঠিক আছে। 6,000 কত টাকা আমার গ্যাস অফিসে নাকি জমা আছে, তাই বলছে মানে ভর্তুকির টাকা। পুরো ভিডিওটা দেখো, আর এইভাবে ফ্রড করে এগুলো থেকে কিন্তু সবাই সতর্ক থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে কি করতে হবে করেন। হ্যাঁ, ওটা জিরো ব্যালেন্স পড়ে নেই তো, লোনের জি- অ্যাকাউন্ট যেহেতু। না, জিরো ব্যালেন্স না, মোটামুটি আছে, টাকা আছে। কিভাবে আমাকে নিয়ে আসছে মানে ওটা দেখো, কত টাকা সামথিং? মোটামুটি ওই 8-9 থাকতে পারে। 1,000 টাকার নিচে নেই তো? 800-900 টাকা থাকলে হবে না, 1,000 টাকার নিচে নেই তো? না না, 1,000-এর নিচে নেই, 8-9 হাজার মতো আছে। ঠিক আছে, তাহলে ভাই প্রত্যেক টাকা মাসে পাঠাতে কি বলছি, টাকা প্রত্যেক অ্যাকাউন্টে থেকে থাকতে হয়, কেউ যদি টাকা পাঠায়? পার্মানেন্টলি লিংক হয়ে যাবে। পরের মাস থেকে যতগুলো গ্যাসের টাকা ঢুকবে না, হুম। সেটা কিন্তু আপনার এই ফোন পের মাধ্যমে জমা হবে, 329 টাকা 38 পয়সা করে, বুঝতে পারলেন তো? আচ্ছা, এই কানেকশনটা কার নামে আছে বললেন? আমার নামেই? কানেকশনটা আপনার নামে কি রয়েছে, মানে হয়তো আমাদের কোনো ডেলিভারি এজেন্ট আছে, সে এটা আপনার কিন্তু নামে পুরোটাই গ্যাসটা ফ্রড, চালাচ্ছে ঠিক আছে। আমি কিন্তু ভিডিওটা করছি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, সবাই যেন সতর্ক হয়। কারণ গ্যাস অফিস থেকে ফোন করছে, আমাকে বলছে আমার নামে নাকি ভর্তুকি আছে, আমার অ্যাকাউন্ট মানে গ্যাস অ্যাকাউন্টে নাকি ভর্তুকি আছে, সেই টাকাটা আমাকে এখন পাঠাবে ফোন পেতে। খারাপ আছে বলছেন, এই জন্য এটা আমরা আপনার ইন্ডাসল্যান্ড ব্যাংকটা পার্মানেন্টলি লিংক করে দিচ্ছি। পরের মাস থেকে উনি যতগুলো গ্যাস তুলবে ভর্তুকিটা আপনি পাবেন 329 টাকা 38 পয়সা করে, বুঝতে পারলেন তো? কিন্তু এখানে তো 2 নম্বরই হয়ে যাচ্ছে না, গ্যাস তুলছে একজন আর আমি ভর্তুকি পাচ্ছি। আপনি অফিসে এসে একবার কমপ্লেন করে দেবেন যে আমার নামে গ্যাসটা চলছে, তাহলে এটা আমি গ্যাসটা ট্রান্সফার করতে আপনাদের ট্রান্সফার করে দেবে, বুঝতে আপনাদের পারলেন? আপনাদের অফিস কোথায় আছে? আমাদের ইন্ডিয়ান গ্যাস অফিস যেখানে সামনে আপনি গোডাউনটা কোথায় রয়েছে আপনার? আমাদের এখানে তো আশেপাশে ইন্ডিয়ান গ্যাস অফিস তো মনে হয় নেই, একটু দূরে আছে। আপনি কি লোকেশনে দেখতে পাবেন, ওখানে দেখলে বলেন, তাহলে আমি অফিসে যাব। আপনার গ্যাস অফিস, ইন্ডিয়ান গ্যাস অফিস যেখানে আছে, হুম। সেখানে আপনি বলবেন যে ম্যানেজার বাবু পাঠিয়েছে সোমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কি বললাম বলুন তো? ঠিক আছে, বলেন, আমি সমস্যা নেই, আমি রেকর্ড করে রাখছি, ওটা পরে আমি শুনে আমি যাব, জিজ্ঞাসা করে নেব। ম্যানেজার বাবু পাঠিয়েছে, সোমেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পাঠিয়েছে, হ্যাঁ। উনি দেখো আমার ফ্রড গ্যাসটা কিভাবে ট্রান্সফার করে, করতে মানুষ কত বলেছে, কিছু দয়া ভাবে করে একটু ফ্রড করে। ট্রান্সফার করে দিন, এটা সবাইকে দিয়ে আপনি বলছি বলবেন, ভিডিওটা ঠিক শেয়ার আছে? করে সতর্ক হও, ঠিক আচ্ছা, আছে। হোয়াটসঅ্যাপে হাই গেছে? হোয়াটসঅ্যাপে 1 মিনিট 1 মিনিট দেখছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে হাই এসছে লাস্টে 0-0-15 নাম্বার থেকে। এই যে ঠিক আছে, ভেরিফিকেশন জন্য ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপে গ্যাস কল করছে। অফিস, ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, কেটে দিয়েছে ভাই, ফোনটা কেটে দিয়েছে, হোয়াটসঅ্যাপে হাই লিখেছে দিয়ে। দেখো এখানে কিন্তু ইন্ডিয়ান গ্যাস অফিস লেখা আছে, ক্যামেরাম্যান একটু দেখাও, এই যে এখানে কিন্তু ইন্ডিয়ান গ্যাস অফিস লেখা আছে। আবার ফোন করেছে, দেখো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে। এবার ভিডিও কল করেছে কেন বলো? ভিডিও কল করার পর আমার কাছে স্ক্রিন শেয়ার নেবে, স্ক্রিন শেয়ার নেওয়ার পর কিন্তু ওরা ব্যাংক থেকে ওটিপি পাঠাবে, ওই ওটিপিটা ওরা সাবমিট করে কিন্তু অ্যাকাউন্টে যত টাকা আছে সব কিন্তু নিয়ে নেবে। দেখো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করেছে, তা আমি এখন কলটা ধরবো না। তোমাদেরকে বারবার বলছি, এটা সতর্কবার্তা হিসাবে ভিডিওটা বানানো, তোমরা ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে